আর সেখানে ঘুরে বলল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন এই কথা বলবে আর দেখতে থাকবে তখন তার আর আল্লাহর দরমিয়ান যত রকমের বাধা আছে সব এক একটা করে দূর হয়ে যাবে। আর তখন তাকে আল্লাহ পাক তার অন্তরের মধ্যে রহমতের বাড়ি দিতে থাকবে। আর সে কি করবে? আর সে আজিমের দিকে চলে যাবে। হযরত ইয়াহইয়া মানবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, কাবা ঘর আল্লাহর ঘর, সেখানে বছরে একবার অথবা বছরে একবার আল্লাহ পাকের নজর পড়ে হজের দিন শুধু। আর মানুষের দিল কাবা যেটা, অন্তর যেটা, সেখানের মধ্যে প্রতিদিন আল্লাহ পাকের নজর পড়ে। আর সেখানে একবার নজর যদি পড়ে আর কারো যদি হালাল উপায়ে সৎ উপায়ে ইনকাম করার পরে স্বচ্ছভাবে সেখানে যে হজ করে আল্লাহ যদি কবুল করে, হাদিস শরীফের মধ্যে আছে হজ্জাতুন মাবরুরাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওটা একটা মকবুল হজ আল্লাহর দরবারে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকে কি উত্তম, এর থেকে কি উত্তম। এখন যেই ব্যক্তি সৎভাবে আল্লাহর দরবারে হজ করতে পারবে এর থেকে উত্তম জিনিস আল্লাহ পাক তাকে দিবে। এটা কি জাহিরি শরীয়তের হজ। এই দেহের কাবা হলো কি বাইতুল্লাহ, আর দিলের কাবা হলো বাইতুল মামুর। আর যখন বান্দা হক ভাবে যাবে, সৎভাবে যাবে, সচ্চাভাবে যাবে, গুনাহ থেকে বাঁচি থাকবে, পাকিজা হয়ে যাইব, পবিত্র হয়ে যাইব, আল্লাহ পাক তার জন্য আরশে আজিম খুলে দিবেন। বাইতুল মামুরে তখন তার দিদার হবে। এর আরো উপরে যাবে। উনি বলতেছেন, হযরত ইয়াহইয়া মানবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই জন্য বলতেছে যে ব্যক্তি তার দিল খুলে যাবে আরশে আজিমকে দেখতে পারবে। কারণ কিভাবে দেখতে পারবে? আল্লাহ এবং তার মধ্যে যত বাধা আছে, ওয়াল আছে, সবকিছু কি হয়ে যাবে? দূর হয়ে যাবে।